জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের পরিবারকে বিনামূল্যে ফ্ল্যাট দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানীর মিরপুরে একটি পুনর্বাসন প্রকল্প হাতে নিয়েছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে মোট ৮০৪টি ফ্ল্যাট তৈরির একটি প্রকল্প হাতে নিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। মোট ৮০৪টি ফ্ল্যাট তৈরিতে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে ৭৬২ কোটি টাকা, যার ব্যয় সরকারের কোষাগার থেকেই করা হবে। প্রকল্প প্রস্তাব সূত্রে জানা যায়, ফ্ল্যাটগুলো নির্মাণ করা হবে রাজধানীর মিরপুর ১২ নম্বর সেকশনে মিরপুর পুলিশ লাইন সংলগ্ন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নিজস্ব জমিতে বাস্তবায়ন করা হবে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে প্রস্তাবিত প্রকল্প এরই মধ্যে যাচাই বাছাই শেষ করেছে পরিকল্পনা কমিশন। অনুমোদন পেলে চলতি বছরের জুলাই শুরু হয়ে ফ্ল্যাট নির্মাণ কার্যক্রম শেষ হবে ২০২৯ সালের জুনে। প্রকল্পের আওতায় ৬টি ১৪ তলা ভবন ও ১০টি ১০ তলা ভবন নির্মাণ করা হবে। ৮০৪টি ফ্ল্যাটের প্রতিটির আয়তন হবে ১৩৫৫ বর্গফুট। নির্মাণের পর প্রতিটি ফ্ল্যাটের মূল্য দাঁড়াবে প্রায় ৯৫ লাখ টাকা। সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রকল্প বাস্তবায়নে খরচ হবে ৭৬১ কোটি টাকা। সম্প্রতি পরিকল্পনা কমিশনে ৩৬ জুলাই আবাসিক ফ্ল্যাট নির্মাণ শীর্ষক প্রকল্পের প্রস্তাব পাঠানো হয়। সূত্র থেকে আরও জানা যায়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে প্রস্তাবিত প্রকল্প এরই মধ্যে যাচাই বাছাই শেষ করেছে পরিকল্পনা কমিশন। অনুমোদন পেলে চলতি বছরের জুলাই শুরু হয়ে ফ্ল্যাট নির্মাণ কার্যক্রম শেষ হবে ২০২৯-এর জুনে। এদিকে আগামী ২৫-২৬ অর্থ বছরের বাজেটে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের জন্য ৪০৫ কোটি ২০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।